হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আজকে আমরা মাই অকওয়ার্ড সেনপাই এর 3 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক এই এপিসোডের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটাকে হাইপ করতে একদম ভুলো না কিন্তু। তো এপিসোডের শুরুতেই আমরা কামেগাওয়া আর কানাওয়ার দেখা পাই। ওরা দুজন তাদের বসের সামনে দাঁড়িয়েছিল। তখন কানাওয়াই প্রথম প্রশ্ন করে, আপনি কি ড্রিঙ্কিং পার্টির কথা বললেন? বস উত্তরে বলেন, হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছো। আসলে আমাদের ইয়ামাগাসানের খুব শিগগিরই বিয়ে হতে চলেছে, আর তাই আমরা ওকে শুভেচ্ছা জানানোর জন্য একটা পার্টি রাখতে চাই। এই কথা শুনে কানাওয়ার বেশ ভালো লাগে এবং সে বলে, ও এটা তো খুবই ভালো খবর। এরপর বস আরো যোগ করে বলে, শোনো আরো একটা ব্যাপার আছে, আমাদের কামেগাওয়া কিছুদিন আগেই জয়েন করেছে, কিন্তু ওকে তো আমরা কোনো ওয়েলকাম পার্টি দিইনি। তাই আমি ভাবছি তোমরা দুজন মিলে এমন একটা পার্টি আয়োজন করো যেখানে আমরা দুজনকে একসাথে পার্টিটা দিতে পারি। কানাওয়ার মুখে তো ঠিক আছে ছাড়া আর কোনো উপায় ছিল না, কিন্তু ঠিক তখনই কানাওয়ার মনে পড়ে যায়, আরে আজ তো মাও বলেছিল যে আমার সাথে কারো পরিচয় করাবে, কোথাও আমারও বিয়ে ঠিক করে ফেলছে না তো। তবে সে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে আবার বসের কথায় মনোযোগ দেয়। বস তখন বলে, ঠিক আছে তাহলে এখন একটা ভালো রেস্টুরেন্ট খোঁজার দায়িত্ব তোমাদের দুজনের, যাতে আমরা ওদের ভালোভাবে পার্টিটা দিতে পারি। কানাওয়াই আত্মবিশ্বাসের সাথে বলে, হ্যাঁ স্যার এই কাজটা হয়ে যাবে। কিন্তু মনে মনে সে ভাবতে থাকে, আরে আর আমি এটা কিভাবে করব? আমি আবার কোন রেস্টুরেন্ট চিনি যে উনি আমাকে এই দায়িত্বটা দিলেন? ঠিক তখনই বস আবার বলে ওঠেন, ও হ্যাঁ আরো একটা কাজ ছিল। ওরা দুজন একসাথে জিজ্ঞেস করে, কি কাজ? বস বলেন, দেখো তোমাদের দুজনের জন্য একটা বেশ ভালো গিফটও খুঁজতে হবে। কানাওয়াই আবারও বলে ওঠে, হ্যাঁ স্যার এই কাজটাও হয়ে যাবে। কিন্তু তার মনের ভেতর তখন ঝড় বইছে, কিভাবে হবে? আমি কিভাবে করবো এই কাজ? অদ্ভুত লোক তো, সব কাজ আমার উপরেই চাপিয়ে দিচ্ছে। এরপর সে কামেগাওয়ার দিকে তাকায় আর দেখে যে কামেগাওয়া তো এই ব্যাপারটা নিয়ে দারুণ উত্তেজিত। সে বলে ওঠে, হ্যাঁ স্যার আমরা সব কাজ করে নেব। তাদের বসের মুখে তখন একটা স্বস্তির হাসি ফুটে ওঠে। তিনি বলেন, চলো তাহলে ঠিক আছে, তোমাদের সাথে আমার এটাই কথা ছিল, এখন যাও আর কাজে লেগে পড়ো। যত তাড়াতাড়ি সম্ভব একটা ভেনিউ আর ওদের জন্য একটা ভালো গিফট খুঁজে বের করো। কানাওয়া উত্তর দেয়, ঠিক আছে আমরা এটা করে নেব। এরপর সিন পরিবর্তন হয় আর আমরা দেখি ওরা দুজন প্রথমে গিফট কেনার জন্য একটা দোকানে এসছে। দোকানে ঢুকে কামেগাওয়া বলে, আমি ঠিক বুঝতে পারছি না যে এখান থেকে কি নেওয়া উচিত, এখানে তো সবকিছুই খুব সুন্দর লাগছে। কানাওয়া তখন একটু ভাব নিয়ে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি তো আছি তোমার সাথে, চলো আমি দেখাচ্ছি কি নিতে হবে। এই বলেই সে দোকানের জিনিসপত্র দেখতে শুরু করে। কিন্তু বেচারির ভেতরটা তখন ভয় শুকিয়ে কাঠ। সে মনে মনে বলে, আরে আমি তোকে বলেই দিলাম, কিন্তু এখন করবোটা কি? কি নেওয়া উচিত আর কি নয় তার তো কিছুই আমি জানি না। সে তখন আড়ালে আড়ালে ফুলে সার্চ করতে থাকে। একটু এগোতেই তার একটা কাপ খুব পছন্দ হয়। সে ওটা হাতে তুলে নিয়ে দেখতে দেখতে বলে, এটা কি মিষ্টি দেখতে। ঠিক তখনই কামেগাওয়া তার পেছন থেকে এসে কাপটা দেখতে লাগে। সে তার সেনপাই অর্থাৎ কানাওয়ার দিকে তাকায়, যে খুব মনোযোগ দিয়ে কাপটা দেখছিল। হঠাৎ করেই কামেগাওয়া ডেকে ওঠে, সেনপাই। আর এই ডাক শুনে কানাওয়া এতটাই ভয় পেয়ে যায় যে তার হাত থেকে কাপটা নিচে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। কামেগাওয়া তখন লজ্জিত হয়ে বলে, আমি দুঃখিত, আমি চাইনি যে আপনার হাত থেকে কাপটা ভেঙে যাক, এটা আমারই ভুল, আমার আপনাকে ওভাবে ডাকা উচিত হয়নি। কানাওয়া বলে, না না এতে তোমার কোনো ভুল নেই, এটা আমারই দোষ, আমি যদি একটু সাবধানে থাকতাম তাহলে এমনটা হতো না। ঠিক তখনই দোকানের একজন কর্মী ছুটে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে এখানে? আপনাদের কারো চোট লাগেনি তো? কানাওয়া উত্তর দেয়, না না একদমই না, আসলে আমাদের ভুলেই এই কাপটা ভেঙে গেছে। কর্মীটি বলে, কোনো ব্যাপার না, আমরা এটা ঠিক করে নেব। কানাওয়া যখন ভাঙা কাজ সরাতে যায় তখন কর্মীদু তাকে বারণ করে। তখন কামেগাওয়া কর্মীটিকে জিজ্ঞেস করে, এক মিনিট, আপনাদের কাছে কি এই কাপের আরেকটা সেট হবে? কর্মীটি জানায়, হ্যাঁ অবশ্যই আছে। কামেগাওয়া বলে, ঠিক আছে আমি এর একটা সেট নিতে চাই। কানাওয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু তুমি এটা কেন নিতে চাও? সে উত্তর দেয়, এমনি আমার এটা পছন্দ হয়েছে। কানাওয়া তখন বলে, দাঁড়াও আমি তোমাকে এটা কিনে দিচ্ছি। কিন্তু কামেগাওয়া মানা করে বলে, না একদমই না, এটা আমিই কিনবো, কারণ এটা আমার নিজের জন্য নিতে চাই। এই বলে সে কাউন্টারে চলে যায়। আর এদিকে কানাওয়ার খুব খারাপ লাগতে থাকে। সে ভাবে, আমার জন্য ছেলেটাকে আজ টাকা খরচা করতে হলো, আমার নিজের ওপর লজ্জা হওয়া উচিত। কিছুক্ষণ পর কামেগাওয়া কাপের ব্যাগ হাতে নিয়ে ফিরে আসে আর বলে, আমি কাপটা নিয়ে নিয়েছি, আপনি কি গিফটের ব্যাপারে কিছু ভেবেছেন? কানাওয়া তখন বলে, হ্যাঁ একদম, চলো এখন এখান থেকে যাই, আমার মাথায় গিফট দেওয়ার একটা দারুণ আইডিয়া এসেছে। কামেগাওয়া খুশি হয়ে বলে, চলো তাহলে। এরপর সিন পাল্টায় এবং আমরা দেখি ওর একটা ক্যাফেতে বসে কফি খাচ্ছে। কামেগাওয়া বলে, যাক ভালোই হলো, আমরা ওদের জন্য একটা দারুণ গিফট কিনে ফেলেছি, তাই না? আর এতে আপনি অনেক সাহায্য করেছেন সেনপাই, আপনাকে অনেক ধন্যবাদ। কানাওয়া বিনয়ের সাথে বলে, না না আমি তেমন কিছু করিনি। ঠিক তখনই কামেগাওয়া জিজ্ঞেস করে, আচ্ছা আপনি শুধু ব্ল্যাক কফি কেন খাচ্ছেন? আমি তো বেশ অবাক হয়েছি যে আপনি এটা এভাবে খাচ্ছেন। কানাওয়া একটু ভাব দেখিয়ে বলে, হ্যাঁ একদম, জানো তো চিনি মেশালে কফির আসল স্বাদটাই নষ্ট হয়ে যায়, তখন আর কফির আসল টেস্টটা পাওয়া যায় না। কামেগাওয়া বলে, ও তাই নাকি? আমার মনে হয়েছিল আপনি মিষ্টি খেতে ভালোবাসেন, তাই হয়তো কফিতেও চিনি নেবেন। কানাওয়াই বলে, না এর কোনো দরকারই নেই। আর এই বলে মেয়েটা যেই না ভাব বেড়ে কফিতে চুমুক দিয়েছে, সাথে সাথে ততটাই জোরে কফিটা মুখ থেকে প্রায় বের করে দেয়
আর বলে, ছি, এটা কি বাজে খেতে। কামেগাওয়া তখন হেসে বলে, আমার এমনটাই মনে হয়েছিল, দাঁড়ান আমি আপনার জন্য দুধ আর চিনি নিয়ে আসছি। কানাওয়া তখন মরিয়া হয়ে বলে, হ্যাঁ একটু তাড়াতাড়ি করো আর জলদি নিয়ে এসো। এরপর সে মনে মনে ভাবে, আরে ইয়ার, আমার বস এটা কিভাবে খেয়ে নেয়। কানাওয়া আরো ভাবে, কতটা লজ্জার ব্যাপার, আমি এখানে ভাব মারতে গেলাম আর উল্টে আমাকেই চিনি নিতে হলো। যাই হোক, সে এরপর ফোনটা দেখে বলে, চলো এবার আমাদের পরের কাজটা হলো একটা ভেন্যু খোঁজা, আর আমাদের খুব তাড়াতাড়ি সেটা খুঁজে বের করতে হবে। কামেগাওয়া বলে, হ্যাঁ ঠিক আছে, আমরা খুঁজে নেব। কিন্তু কানাওয়াইয়ের মনে তখন একটাই চিন্তা, ভেন্যুর ব্যাপারে তো আমি কিছুই জানি না, এখন কি করব। ওরা বেশ কিছুক্ষণ ধরে সেখানেই বসে ভেন্যু খুঁজতে থাকে। কানাওয়াই মনে মনে ভাবে, জানি না কামেগাওয়ার কেমন জায়গা পছন্দ, ও কি ড্রিঙ্ক করতে ভালোবাসে, তাহলে কেউ সেরকম কোনো ভেন্যু পছন্দ করবে, ও কি বিয়ার খায় নাকি অন্য কিছু। এইসব ভাবতে ভাবতে সে সরাসরি জিজ্ঞেস করে, আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি বিয়ার খাও, মানে তুমি ড্রিঙ্ক বাগেরা করো? কামেগাওয়ার সাথে সাথে উত্তর দেয়, না না একদমই না, আমার ওইসব জিনিস পছন্দ নয়। কানাওয়াই যেন হাফ সেরে বাঁচে আর বলে, ও এটা তো খুবই ভালো কথা। কিন্তু পরক্ষণেই তার মনে হয়, ধুর, আমি মনে হয় একটু বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেললাম। সে তখন একটু শান্ত হয়ে যায়, আর কামেগাওয়া তার এই অদ্ভুত আচরণ দেখে একটু অবাক হয় আর ভাবে, সেনপাইয়ের যে কি হয় মাঝে মাঝে। ওরা এরপরও ভেন্যু নিয়ে অনেকক্ষণ কথা বলতে থাকে। হঠাৎ কামেগাওয়া কানাওয়াইকে বলে, আচ্ছা আপনি যদি আমার সাথে ড্রিঙ্ক করতে যেতে চান তাহলে আমি কিন্তু অবশ্যই যাব। এই কথা শুনে কানাওয়াই বলে বসে, আমি তোমার সাথে ড্রিঙ্ক করতে যাবোই বা কেন। আর এই কথাটা বলার পরই মেয়েটার আফসোসের শেষ থাকে না। সে মনে মনে নিজেকে বকতে থাকে, আর ইয়ার আমি এটা কি করলাম, ছেলেটা নিজে থেকে আমাকে ড্রিঙ্কের জন্য জিজ্ঞেস করলো আর আমি ওকে মানা করে দিলাম, আমি কি বোকা। সে নিজের ওপর এতটাই লজ্জা পাচ্ছিল যে কি বলবে ভেবে পাচ্ছিল না। কামেগাওয়া তখন বলে, ঠিক আছে আমি দুঃখিত, আমার হয়তো জিজ্ঞেস করা উচিত হয়নি। এই কথা শুনে কানাওয়াইয়ের আরো বেশি খারাপ লাগে। সে ভাবে, আমি কি পাগল, এটা আমার মুখ থেকে কিভাবে বের হলো। এরপর সে প্রসঙ্গ পাল্টানোর জন্য বলে, ঠিক আছে চলো আমাদের এখন ভেন্যু খুঁজতে যাওয়া উচিত। এরপর সিন পাল্টে পরের দিনে সকাল হয়। অফিসের দৃশ্যে আমরা কানাওয়াইকে দেখি যে খুবই বিরক্ত হয়ে অফিসে আসছিল। সে বিড়বিড় করে বলছিল, জানি না এখানে কি চলছে, ভেন্যু আমাকে খুঁজতে হবে, গিফটও আমাকেই খুঁজতে হবে, আমরা কি পাগল নাকি যে সব কাজ আমাদের দিয়েই করাবে, তার উপর আবার ড্রিঙ্কের অফারটাও ফিরিয়ে দিলাম, আমি একটা আস্ত বোকা। এইসব ভাবতে ভাবতে সে অফিসে ঢোকে আর দেখে যে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। সে যেই না নিজের ডেস্কের কাছে আসে, সেখানে রাখা একটা জিনিস দেখে চমকে যায়। এটা ছিল সেই একই কাপ যেটা আগের দিন কামেগাওয়া কিনেছিল। ঠিক তখনই কামেগাওয়া সেখানে এসে বলে, গুড মর্নিং সেনটাই, আপনি এসে গেছেন। কানাওয়া কাপটার দিকে দেখিয়ে জিজ্ঞেস করে, এটা কি? কামেগাওয়া হেসে বলে, ও এটা আপনার মনে আছে, কাল আমি দুটো কাপ কিনেছিলাম। কানাওয়া বলে, হ্যাঁ মনে তো আছে। কামেগাওয়া তখন ব্যাখ্যা করে, দেখুন আমি যখন বাড়ি গেলাম তখন ভাবলাম আমি তো একাই থাকি, তাহলে দুটো কাপ দিয়ে কি করব, তাই ভাবলাম একটা কাপ আপনাকে দিয়ে দিই। তাছাড়া কাল আপনি কাপটা খুব আগ্রহ নিয়ে দেখছিলেন, তাই আমার মনে হলো এটা আপনার পছন্দ হবে, আর এটাকে আমার তরফ থেকে একটা ধন্যবাদ হিসেবেও ধরে নিতে পারেন। আপনি আজ পর্যন্ত আমার জন্য অনেক কিছু করেছেন। এই কথাগুলো শুনে কানাওয়ার খুব ভালো লাগে। সে কাপটা হাতে নিয়ে বলে, ঠিক আছে আমি এটাতে আমার ব্রাশ রাখবো। কামেগাওয়া অবাক হয়ে বলে, কি ব্রাশ? কানাওয়া উত্তর দেয়, হ্যাঁ একদম। এরপর সিন সরাসরি পার্টির সন্ধ্যায় চলে যায়। আমরা দেখি পার্টি শুরু হয়ে গেছে, সবাই মিলে খাচ্ছে, ড্রিঙ্ক করছে আর মজা করছে। কানাওয়া সবাইকে বলে, ঠিক আছে আজ তোমরা সবাই মন খুলে আনন্দ করো। অন্যদিকে অফিসের কিছু সহকর্মী কানাওয়াকে বলছিল, সত্যি খুব ভালো লাগছে যে তুমি আমাদের সাথে বসে ড্রিঙ্ক করছো আর খাচ্ছ। কানাওয়া শুধু হ্যাঁ ঠিক আছে বলে কাটিয়ে দিচ্ছিল, কারণ তার মন পড়েছিল কামেগাওয়ার দিকে। সে ভাবছিল, জানি না কামেগাওয়া এখন কেমন অনুভব করছে। ঠিক তখনই আমরা দেখি কামেগাওয়ার পাশে একজন সহকর্মী এসে বসে আর বলে, কিরে ভাই কি খবর তোর? কামেগাওয়া উত্তর দেয়, হ্যাঁ সব ঠিক আছে। এরপর ওই লোকটি কামেগাওয়াকে জিজ্ঞেস করে, একটা কথা বলতো, কানাওয়া তোকে খুব বেশি জ্বালাতন করে না তো? জানিস তোর আগে যত জুনিয়র বা নতুন ছেলে মেয়ে এসেছিল তারা সবাই ওর উপর বিরক্ত হয়ে গিয়েছিল, ওদের মনে হতো যেন ওদের উপর অত্যাচার করছে। কামেগাওয়া শান্তভাবে উত্তর দেয়, না এমনটা একদমই নয়, উনি খুবই ভালো। আমি যখনই কোনো ভুল করি উনি আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেন এবং সেই ভুলটা করতে বারণ করেন, উনি আমাকে শুধরে দেন। এই কথা শুনে লোকটি বলে, ও এটা তো খুব ভালো কথা, চল বাদ দে সব, আয় ড্রিঙ্ক করি। আর সে যেই না কামেগাওয়ার হাতে ড্রিঙ্কের গ্লাসটা দিয়েছে, পেছন থেকে কানাওয়াই এসে সেই গ্লাসটা তুলে নিয়ে নিজেই পান করতে শুরু করে। তাকে দেখে বেশ রাগী মনে হচ্ছিল। লোকটি বলে, আরে আমি তো ড্রিঙ্কটা কামেগাওয়াকে দিয়েছিলাম। কানাওয়াই উত্তর দেয়, আমি ওর সেনপাই, আর আমি ওকে যা তা কিছু পান করতে দিতে পারি না, কি জানি এর মধ্যে বিষ মেশানো আছে কিনা। আর এই বলে মেয়েটা একের পর এক ড্রিঙ্ক করতে শুরু করে।
আর কিছুক্ষণের মধ্যে পুরোপুরি টাল্লি হয়ে যায়। সে নেশার ঘুরে বলতে থাকে, জানি না আমি এটা কি করছি। এরপর সে বলে, 1 মিনিট, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই বলে সে সেখান থেকে চলে যায়। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও কানাওয়াই ফিরে না আসায় কামেগাওয়া চিন্তিত হয়ে পড়ে। সে তাকে খুঁজতে যায় আর দেখে যে কানাওয়াই বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। কানাওয়াই বলে, জানি না কেন কিন্তু আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমাকে এখন বাড়ি যেতে হবে। কামেগাওয়া বলে, ঠিক আছে, আমি আপনার জিনিসপত্র নিয়ে আসছি। সে যেই না জিনিসপত্র আনতে যায় তখন এক চশমা পরা সহকর্মী বলে ওঠে, কি যা তা বলছো? কানাওয়া-সান এখনই বাড়ি চলে যাচ্ছে? এতদিন পরও আমাদের সাথে পার্টিতে এলো আর এত তাড়াতাড়ি চলে যাবে, এটা কিভাবে হতে পারে? ওরা তখন কামেগাওয়াকে বলে, ঠিক আছে, ও যদি চলেই যায় তুই তো থাকতে পারিস, তাই না? কামেগাওয়া বলে, না, আমাকেও যেতে হবে। কিন্তু ওরা তাকে জোর করতে থাকে, এটা কিভাবে হবে? পার্টিটা তো তুই আয়োজন করেছিস, তোকে তো থাকতেই হবে, তোকে আমাদের সাথে শেষ পর্যন্ত ড্রিঙ্ক করতে হবে। কানাওয়াই বুঝতে পারে যে ওরা কামেগাওয়াকে ফাঁসাচ্ছে। তখন সে বুদ্ধি করে বলে, কামেগাওয়া, তোমার কি মনে আছে আমি তোমাকে যে প্রজেক্টটা শেষ করতে দিয়েছিলাম, তুমি কি ওটা এখনো করোনি? কামেগাওয়া প্রথমে অবাক হয়ে ভাবে, আরে কোন প্রজেক্ট? কিন্তু পরক্ষণে সে বুঝতে পারে যে কানাওয়াই তাকে বাঁচানোর জন্য মিথ্যে বলছে। কামেগাওয়া তখন অভিনয় করে বলে, ও হ্যাঁ হ্যাঁ, ওই প্রজেক্টটা আমার তো মনেই ছিল না, আমি তো ওটা এখনো করিনি, কিন্তু আজ রাতেই আমি ওটা শেষ করে ফেলবো। এরপর সে বাকিদের বলে, দেখো ইয়ার, আমাকে প্রজেক্টটা শেষ করতেই হবে, না হলে এই মহিলা আমার জান নিয়ে নিবে, তোমরা আমাকে ওইখান থেকে যেতে দাও। এরপর সিন পাল্টায় আর আমরা ওদের দুজনকে রাস্তায় হাঁটতে দেখি। কানাওয়াই বলে, কামেগাওয়া, আমি দুঃখিত, আমি পার্টিতে তোমার সাথে খুব রুক্ষভাবে কথা বলেছি। কামেগাওয়া বলে, না একদমই না, ওই ড্রিঙ্কিং বাগেরা আমার জিনিস নয়, আমার ওখান থেকে এমনিতেও বেরোতে হতো, আপনি তো উল্টে আমার সাহায্যই করেছেন। এরপর আমরা দেখি কানাওয়া তখন রাস্তার একদম ধারে চলে যায় আর নিচের দিকে তাকাতে থাকে। কামেগাওয়া বুঝতে পারে যে ওর নেশাটা বেশ চড়ে গেছে। সে বলে, সেনপাই, আপনি ঠিক আছেন তো? চলুন, ওখানে একটা বেঞ্চ আছে, আমরা ওখানে গিয়ে বসি। সে কানাওয়াকে নিয়ে গিয়ে একটা বেঞ্চে বসায়। কানাওয়া তখন আবেগপ্রবণ হয়ে বলে, আমাকে মাফ করে দিও, আমি খুব রুক্ষ, তাই না? তোমার নিশ্চয়ই মনে হয় আমি খুব খারাপ, আমি তোমার সাথে কোনোদিনও ভালোভাবে কথা বলিনি, তোমাকে ঠিকভাবে ট্রিট করিনি, আমি একটা ভালো সেনপাই নই। কামেগাওয়া বলে, না, এমন কোনো ব্যাপার নয়, আপনি খুব ভালো, আপনি একজন খুব ভালো মেন্টর। কানাওয়া বলে, না, তুমি মিথ্যে বলছো। কামেগাওয়া উত্তর দেয়, একদমই না, আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন, প্রত্যেকবার আমার ভুলের পর আপনি আমাকে ভালোভাবে বুঝিয়েছেন, আর এটা আমার খুব ভালো লাগে। সে আরো বলে, প্রথমবার যখন আপনার সাথে আমার দেখা হয়েছিল তখনও আপনি আমার সাথে খুব ভালোভাবে কথা বলেছিলেন। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখি। কামেগাওয়া অফিসের ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিল আর সে খুব নার্ভাস ছিল যে সে চাকরিটা পাবে কিনা। ঠিক তখনই তার সামনে কানাওয়া আসে আর বলে, দেখো, তুমি কি এখানে নার্ভাস হচ্ছ? সে উত্তর দেয়, হ্যাঁ। কানাওয়া বলে, দেখো, নার্ভাস হয়েও না, তুমি শুধু ভাবো যে তুমি কারো সামনে কিছু বলছো, আর কিছু না। আর যখনই তুমি নার্ভাস বোধ করবে একটা লম্বা শ্বাস নেবে, এটা তোমাকে তোমার নার্ভাসনেস কাটাতে অনেক সাহায্য করবে। এই কথা শুনে কামেগাওয়া বেশ স্বস্তি পায় এবং তার খুব ভালো লাগে। এরপর সিন আবার বর্তমানে ফিরে আসে। এই কথাগুলো শোনার পর কানাওয়া বেঞ্চ থেকে উঠে যেতে লাগে। ঠিক তখনই কামেগাওয়া বলে, সেন ভাই, আমি সত্যি আপনার সাথে বাইরে ড্রিঙ্ক করতে যেতে চাই। হ্যাঁ, আমি জানি আপনি আমাকে একবার মানা করে দিয়েছেন, কিন্তু তবু আমি চাইবো যে আপনি আমার সাথে একবার ড্রিঙ্ক করতে চলুন। কানাওয়া কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। কামেগাওয়া তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর কানাওয়া ঘুরে তাকিয়ে আর বলে, ঠিক আছে, আমরা ড্রিঙ্ক করতে যাব, শুধু আমি আর তুমি। এই কথা শুনে কামেগাওয়ার মুখে এক রাশ হাসি ফুটে ওঠে। পরের দিন অফিসে আমরা দেখি কানাওয়া কামেগাওয়াকে বকছে। সে বলছে, তোমার কি একটু কমন সেন্স নেই? তুমি স্নান না করে অফিসে কিভাবে আসতে পারো? কামেগাওয়া বলে, আরে এতে আমার কি দোষ? কাল রাতে যখন আপনি পুরো ড্রাঙ্ক ছিলেন, আপনার হাঁটার মতো অবস্থাও ছিল না, তাই আমি আপনাকে ট্যাক্সি করে বাড়ি পাঠিয়ে দিই। আর আমি যখন স্টেশনে পৌঁছাই ততক্ষণে শেষ ট্রেন চলে গিয়েছিল, তাই আমি আমার এক বন্ধুর বাড়িতে থেকে যাই। আর সকালে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, তাই আমি এভাবেই দৌড়ে অফিসে চলে আসি। কানাওয়াই বলে, ও তাই নাকি? ঠিক তখনই তার নজর যায় কামেগাওয়ার শার্টের ওপর একটা লিপস্টিকের দাগের দিকে। সে মনে মনে ভাবতে থাকে, বন্ধু নাকি গার্লফ্রেন্ডের বাড়িতে ছিল? বন্ধুর মানে কি ওর গার্লফ্রেন্ড? তার মাথায় তখন নানা রকম চিন্তা ঘুরতে থাকে। আর তখনই সেই পার্টিতে থাকা লোকটি আবার সেখানে আসে আর বলে, আরে কামেগাওয়া, তোর শার্টে লিপস্টিকের দাগ কেন? সত্যি সত্যি বল, কাল তুই তোর গার্লফ্রেন্ডের সাথেই ছিলি, তাই না? মিথ্যে বলিস না। কামেগাওয়া বলতে চায়, আরে না, এমন কোনো ব্যাপার নয়, আমার কথাটা তো শোনো। কিন্তু ওই লোকটি ওকে ফাঁসিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কানাওয়া তখন তার কাছে এসে রাগে চিৎকার করতে যাবে, ঠিক তখনই কামেগাওয়া বলে, আরে আমার কথাটা তো শুনুন, আসলে এই লিপস্টিকের দাগটা আপনারই। এরপর সে ব্যাখ্যা করে, দেখুন, কাল রাতে যখন আমি আপনাকে ট্যাক্সিতে বসাচ্ছিলাম তখন আপনি টাল সামলাতে না পেরে উল্টে আমার ওপরই পড়ে যান, আর আপনার লিপস্টিক আমার শার্টে লেগে যায়, ব্যাস, আর কিছু না। এই কথা শুনে কানাওয়া লজ্জায় লাল হয়ে যায়। সেভাবে, ছি, এটা কি নোংরা ব্যাপার, আমি কাল রাতে আমার জুনিয়রকে এতটা পরিশ্রম করেছি, এটা আমার দ্বারা কিভাবে হলো? এরপর সে বলে, চলো
ঠিক আছে, এখন তাড়াতাড়ি তুমি তোমার এই শার্টটা খুলে আমাকে দাও। কামেগাওয়া অবাক হয়ে বলে, আরে এভাবে কিভাবে দেবো? আমি কি অফিসে খালি গায়ে ঘুরবো নাকি? কানাওয়া বলে, না, আমি তোমাকে আরেকটা শার্ট কিনে দেবো। কামেগাওয়া বলে, না, একদম না। ঠিক তখনই তাদের বস আবার তাদের ডাকেন। ওরা দুজন সেখানে গিয়ে বলে, হ্যাঁ বস, আপনি আমাদের ডেকেছেন? বস বলেন, হ্যাঁ, আসলে কাল তোমরা যা করেছো তা খুবই ভালো ছিল, তার জন্য ধন্যবাদ, কিন্তু আমি তোমাদের সাথে আরো একটা কথা বলতে চাই। ওরা জিজ্ঞেস করে, কি কথা? বস বলেন, দেখো, আসলে এই গোল্ডেন উইকে তোমাদের একটা কাজ করতে হবে। কানাওয়া জিজ্ঞেস করে, হ্যাঁ বলুন তো, কি কাজ করতে হবে? বস তখন বলেন, দেখো, আসলে তোমাদের দুজনকেই আমার জন্য ওকিনাওয়ায় যেতে হবে। এই কথা শুনে কানাওয়া অবাক হয়ে বলে, কি ওকিনাওয়ায়? আর এই সিনের সাথেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তাহলে তুমি কমেন্ট করে জানিও যে তোমার এপিসোডটা কেমন লাগলো আর এর এক্সপ্লেনেশনটাই বা কেমন লাগলো। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে, আরেকটা নতুন এক্সপ্লেনেশনের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।